হেই, ওয়েলকাম করছি তানজিৎ জিকে থেকে বাংলা দ্বিতীয় বছরের আরো একটা নতুন ক্লাসে। তোমরা যারা 2026 সালে এইচএসসি পরীক্ষা দিবে, আজকের সাজেশনটি শুধুমাত্র তোমাদের জন্য। আজকে তোমাদের নির্মিত অংশ যে 70 মার্ক রয়েছে ওইটার পূর্ণাঙ্গ একটা সাজেশন দিব। আর এই সাজেশন ফলো করলে তোমার কোনো টিচারের সাজেশনই ফলো করতে হবে না। এই একটা সাজেশন পড়ে তুমি ইনশাল্লাহ সবকিছু কমন পেয়ে যাবে। দিললিপি বলো, প্রতিবেদন, দেন হচ্ছে ভাষণ, ক্ষুদে গল্প, ভাব সম্প্রসারণ, সারাংশ, সারমর্ম, অর্থাৎ লিখিত অংশতে যা যা আছে ইনশাল্লাহ এর সাজেশনের মধ্যে থেকে তুমি কমন পেয়ে যাবা। তাহলে চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। তোমাদের হচ্ছে নির্মিত অংশ শুরু হবে 7 নাম্বার প্রশ্ন থেকে। 7 নাম্বার প্রশ্নের সাজেশনটা আমরা শেষের দিকে দিব। আপাতত হচ্ছে আমরা 8 নাম্বার প্রশ্ন থেকে শুরু করি। তোমাদের হচ্ছে হাতে অপশন থাকছে, তোমাদের যার যেটা ভালো লাগে ওইটা পড়তে পারবা, ওটাই অ্যান্সার করতে পারবা। যেমন 8 নাম্বার প্রশ্নের কতে দিললিপি থাকবে এবং অভিজ্ঞতা থাকবে। যদি দিললিপি থাকে তাহলে অভিজ্ঞতা থাকবে না, আর অভিজ্ঞতা থাকলে দিললিপি থাকবে না। তোমরা হচ্ছে এখানে একটু বুদ্ধি খাটিয়ে পড়বে। যেমন হচ্ছে কেউ যদি 8 নাম্বার প্রশ্ন পড়ো, মানে অবশ্যই তো তুমি পড়বা, সো এখান থেকে কই পড়বা, খ পড়ার দরকার নাই। আবার যদি কেউ খ পড়ো, ক পড়ার দরকার নাই। মানে যেহেতু দুইটা দুইটা করে পড়তে হচ্ছে, তো এত কিছু পড়ার দরকার নাই। যেটা পড়বা ভালোভাবে পড়বা। দিললিপি চাইলে দিললিপি অভিজ্ঞতা পড়বা, দিললিপি অভিজ্ঞতা ভালো না লাগলে প্রতিবেদন ভাষণ পড়বা। অপশন যেহেতু থাকছে, অপশনের হচ্ছে সঠিক ব্যবহার করো। সো এখান থেকে যদি হচ্ছে দিললিপি পড়ো তাহলে দিললিপি হচ্ছে এগুলা পড়তে হবে। কলেজে প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করে দিললিপি, তোমার কলেজে উদযাপিত বিজ্ঞান মেলা, তোমার কলেজে উদযাপিত নবীনবরণ অনুষ্ঠান, পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উদযাপনের উপর দিললিপি, তোমার কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের দিললিপি, কোনো একটা ঐতিহাসিক স্থান ভ্রমণের দিললিপি, অমর 21শে গ্রন্থমেলার দিললিপি, তোমার কলেজে অনুষ্ঠিত মহান বিজয় দিবস উদযাপনের একটা দিললিপি, একটি গ্রাম্য মেলা দেখার অনুভূতি ব্যক্ত করে দিললিপি, তোমার কলেজে বসন্ত বরণ উৎসবের একটা দিললিপি। সো দিললিপি পড়তে হবে। কেউ যদি 8-এর ক পড়ো, সাথে হচ্ছে অভিজ্ঞতা পড়তে হবে আর কি। এখন কোনটা দিবে এটা তো বলা যাচ্ছে না, তবে হচ্ছে দিললিপিটাই বেশি দিয়ে থাকে। বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ স্পেশাল সাজেশন। এই সাজেশনে 1 থেকে 7 পর্যন্ত উত্তর সহ থাকবে। লিখিত অংশের সাজেশন থাকবে, লিখিত অংশ লেখার নিয়ম থাকবে। ব্যাকরণ অংশে এই সাজেশনে কমন সম্ভাবনা 95% প্লাস। ডিসক্রিপশনে সাজেশন ডেমো এবং পাবলিক রিভিউ দেওয়া হলো। আর এই সাজেশনটা হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে দেওয়া হবে। যারা নিতে চাও বিকাশ বা নগদে 99 টাকা সেন্ড মানি দিলে আমি তোমাদেরকে সাজেশন পিডিএফটা দিয়ে দিব। এবার হচ্ছে অভিজ্ঞতা। অভিজ্ঞতা এখানে হচ্ছে তোমার দেওয়া হয়েছে শীতকালীন ছুটি কিভাবে কাটিয়েছো তার উপরে একটা অভিজ্ঞতা বর্ণনা করো। তোমার কলেজে প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করো। পাহাড়পুরের বৌদ্ধবিহার ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করো। তোমার কলেজ জীবনের কোনো তাৎপর্যপূর্ণ ঘটনার অভিজ্ঞতা বর্ণনা করো। 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করো। সো দিললিপি আর অভিজ্ঞতা পড়লে ইনশাল্লাহ এর মধ্যে থেকেই 100% শিওর কমন পেয়ে যাবা, যেটাই আসুক না কেন। তারপরে আসে হচ্ছে ভাষণ। ভাষণ আর প্রতিবেদন আসবে। এখন কোনটা দিবে বলা যায় না, ভাষণও দিতে পারে আবার প্রতিবেদনও দিতে পারে। আমরা যখন পড়বো দুইটাই পড়বো। এখানে দেওয়া হয়েছে বাল্যবিবাহ প্রতিরোধের প্রয়োজনীয়তা বিষয়ে ভাষণ তৈরি করা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য বর্ণনা করে, গণতন্ত্র এবং মানবাধিকার শীর্ষক আলোচনা, মাদকাদ্রব্যের ভয়াবহতা, সড়ক দুর্ঘটনা রোধে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সেমিনার, বা বাংলাদেশের সর্বস্তরের মানুষের চালু হোক একটা ভাষণ তৈরি করো, এরকম। সেখানে সবগুলো ভাষণই আছে। তেমন খাদ্য ভেজাল ও তার প্রতিকার নিয়ে আলোচনা সভা, ভাষণ তৈরি করো। জাতি গঠনে নারী সমাজের ভূমিকা নিয়ে ভাষণ তৈরি করো। সো ভাষণ এখানে 8টা দেওয়া হয়েছে। ইনশাল্লাহ যদি ভাষণ আসে এর মধ্যে থেকে কমন পেয়ে যাবা। এবার আসে হচ্ছে প্রতিবেদন। প্রতিবেদন দেওয়া হয়েছে পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য চাই বৃক্ষরোপণ, এটা নিয়ে একটা প্রতিবেদন। তোমার কলেজে গ্রন্থাগার সম্পর্কে একটা অনুসন্ধানী প্রতিবেদন। তোমার কলেজে উদযাপিত বার্ষিক ক্রিয়া বা সংস্কৃতি সপ্তাহের উপর একটা প্রতিবেদন। খাদ্য ভেজালের কারণ ও প্রতিকার শিরোনামে প্রতিবেদন। তোমার কলেজের গ্রন্থাগারের অবস্থা সম্পর্কে একটা প্রতিবেদন। জেলা প্রশাসক বরাবর বন্যায় ক্ষয়ক্ষতির বিবরণ দিয়ে প্রতিবেদন। তোমার কলেজে উদযাপিত স্বাধীনতা দিবস উপলক্ষে সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে প্রতিবেদন। সো এখানে হচ্ছে এইগুলো পড়লেই হয়ে যাবে। আর যেটা বললাম, ভাষণ প্রতিবেদন পড়লে ভাষণ প্রতিবেদনই পড়বা। দিললিপি আর অভিজ্ঞতা পড়ার দরকার নাই, আর দিললিপি অভিজ্ঞতা পড়লে ভাষণ প্রতিবেদন পড়ার দরকার নাই। এই তো 9 নম্বর প্রশ্নে আসো। 9 নম্বর প্রশ্নের কতে হচ্ছে বৈদ্যুতিন চিঠি এবং খুদে বার্তা থাকবে। আর খ নম্বরে থাকবে হচ্ছে আবেদনপত্র। কেউ হচ্ছে মানে ক নাম্বার পড়লে তোমাকে 2টা পড়তে হবে, আর খ নাম্বার পড়লে অনেকগুলা পড়তে হবে। যেমন চাকরির আবেদনপত্র, প্রাতিষ্ঠানিক আবেদনপত্র, আরও কিছু আবেদনপত্র আছে, সবগুলো পড়তে হবে। সেখান থেকে আমি বলবো হচ্ছে বৈদ্যুতিন চিঠি আর খুদে বার্তাটাই পড়ার জন্য। আর সব থেকে বেশি এসে থাকে হচ্ছে ইমেলটাই।
তোমার হচ্ছে খুদে বার্তা ওইভাবে দেয় না, আবার মাঝে মাঝে দুই একটা বোর্ডে দিতে পারে আর কি। এই তো। তো বৈদ্যুতিন চিঠি কি কি পড়বা দেখে নাও। তোমার দেখা বাংলাদেশের কোনো একটা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুকে একটা বৈদ্যুতিন চিঠি পাঠাও। ইন্টারনেট ব্যবহারের সুফল কুফল সম্পর্কে, মাদকাসক্তির কুফল সম্পর্কে, নববর্ষের শুভেচ্ছা জানিয়ে, জরুরি রক্তের প্রয়োজনের কথা জানিয়ে, তোমার বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে, মোবাইল ফোনের অপব্যবহারের ক্ষতিগুলো নিয়ে, এইচএসসি পরীক্ষা প্রস্তুতির কথা জানিয়ে, তো এইগুলা নিয়ে পড়লে ইনশাল্লাহ বৈদ্যুতিন চিঠি কমন পেয়ে যাবা। এবার আসে হচ্ছে খুদে বার্তা। খুদে বার্তা হচ্ছে তোমার ওই যে মেসেজ যে লেখা হয়, আমরা যে আইনের রিসেন্ট টাইম ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ইউজ করি, কোনো একটা ইনফরমেশন বন্ধুকে দিয়ে দিলাম যে বন্ধু বিকেলে আসি চা খাবো, এটা একটা খুদে বার্তা হতে পারে। তো আমরা যে শর্ট মেসেজগুলো দিই এটাই খুদে বার্তা। বা নববর্ষের শুভেচ্ছা জানাইলাম, বা হচ্ছে জন্মদিনের শুভেচ্ছা জানাইলাম, এইগুলো খুদে বার্তা। এই তো। সেখানে দেওয়া হয়েছে শিক্ষা সফরে যাওয়ার বিভিন্ন তথ্য জানিয়ে সহপাঠীদের উদ্দেশ্যে একটা খুদে বার্তা লেখো। বাংলা নববর্ষ উৎসব উপলক্ষে একটা খুদে বার্তা, বিজ্ঞান ক্লাবের সদস্য হওয়ার জন্য খুদে বার্তা, মা দিবসে মাকে শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা, জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা। তো এখান থেকে এই 5টা দেওয়া হয়েছে। যদি কোনো বোর্ডে খুদে বার্তা দিয়ে দেয় তাহলে এই 5টার মধ্যে থেকে ইনশাল্লাহ দিবে। এবার আসে হচ্ছে আবেদনপত্র। আবেদনপত্র হচ্ছে কয়েক ধরনের আছে। এখানে হচ্ছে ব্যক্তিগত আবেদনপত্র কথা বলা হয়েছে। মাদকাসক্তির কুফল জানিয়ে তোমার ছোট ভাইকে একটা উপদেশমূলক পত্র লেখো। সম্প্রতি বই পড়া কোনো একটা বই সম্পর্কে মতামত জানিয়ে একটা পত্র লেখো। তোমার কলেজে নববর্ষ উদযাপনের বর্ণনা দিয়ে একটা প্রবাসী বন্ধুর নিকট একটা পত্র লেখো। তারপরে হচ্ছে আমন্ত্রণ বা নিমন্ত্রণ পত্র, এটা একটা দেওয়া হয়েছে। মাঝে মাঝে এটা দিয়ে দেয়। তোমার কলেজে নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে নিমন্ত্রণ পত্র রচনা করো। এই তো। এরপরে আছে হচ্ছে দাপ্তরিক পত্র। এখানে চাকরির আবেদনপত্র অ্যাড করা হয়েছে। এই তো। এখান থেকে পড়তে হবে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ লাভের জন্য বা সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য একটা আবেদনপত্র লেখো। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য আবেদনপত্র। তোমার এলাকায় ডেঙ্গু জ্বর ব্যবস্থা গ্রহণে আবেদন জানিয়ে পৌরসভার মেয়র নিকট বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে একটা আবেদনপত্র লেখো। শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে আবেদনপত্র। দেন হচ্ছে কোনো বেসরকারি ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগ লাভের জন্য আবেদনপত্র। এগুলা হচ্ছে চাকরির আবেদনপত্র, বাংলাতে লিখতে হবে। কোনো শিল্প প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে রক্ষক কর্মকর্তা পদের জন্য যোগ্যতার বিবরণ দিয়ে আবেদনপত্র। একটা বাণিজ্যিক প্রতিষ্ঠানের অফিস সহকারী শূন্য পদে নিয়োগ লাভের জন্য আবেদনপত্র। এরপরে সংবাদপত্র দেওয়া হয়েছে। শহরে যানজট নিরসনের জন্য যথার্থ দৃষ্টি আকর্ষণ করে পত্রিকা প্রকাশের জন্য একটা আবেদনপত্র লেখো। তোমার এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকা প্রকাশের জন্য একটা পত্র লেখো। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রে একটা পত্র লেখো। তো এইগুলা হচ্ছে আবেদনপত্রের গোষ্ঠী গেল। তোমার 3-4 ধরনের আবেদনপত্র এসে থাকে। ওই যেটা বললাম প্রাতিষ্ঠানিক, দেন হচ্ছে চাকরির, দেন হচ্ছে সংবাদপত্র, ব্যক্তিগত পত্র মাঝে মাঝে দিয়ে দেয়। তোমাদের যেহেতু হচ্ছে বড় সিলেবাস, অর্থাৎ 19-এ যে সিলেবাসে পরীক্ষা হয়েছে ওই সিলেবাসে পরীক্ষা হবে। সো এগুলো হচ্ছে তোমাকে পড়তেই হবে আর কি, যদি কেউ হচ্ছে আবেদনপত্র পড়ো। এরপরে আসে হচ্ছে সারাংশ সারমর্ম। সারাংশ থাকতে পারে, সারমর্ম থাকতে পারে, আর ভাব সম্প্রসারণ থাকবে খতে। এখান থেকে হচ্ছে ভাব সম্প্রসারণ পড়লে ভালো হয়। আবার কেউ যদি সারাংশ সারমর্ম পড়ো তাহলে পড়তে পারো। সারাংশ দেওয়া হয়েছে আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে, বই খুললে এইসব পেয়ে যাবা। চরিত্র ছাড়া মানুষের গৌরব করার আর পার্থক্য তাহাই যাহা পুরাতনকে। সত্যিকারের মানব কল্যাণ। চরিত্র ছাড়া মানুষের গৌরব করার আর, জাতি শুধু বাইরে ঐশ্বর্য সম্বর। জ্ঞান যে বাহুতে বল দেয় জ্ঞানী তাই। স্বাধীনতা হবার জন্য যেমন সত্যিকারের মানব কল্যাণ, মহৎ চিন্তা ভাবনারই। সারমর্ম দেওয়া হয়েছে কয়েকটা। অদ্ভুত আধার এক, এসেছে নতুন শিশু তাকে, ঠাঁই নাই ঠাঁই নাই। দৈন যদি আসে জোটে যদি মোটে, ক্ষমা যেন ক্ষীণ আমরা চলিব পশ্চাতে। তো এখান থেকে সারাংশ সারমর্ম 9টা আর হচ্ছে 7টা, 16টা দেওয়া হয়েছে। ইনশাল্লাহ এর মধ্যে থেকে কমন পেয়ে যাবা যেটাই দিক না কেন। ভাব সম্প্রসারণ বেশ কয়েকটা দেওয়া হয়েছে, এগুলাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এগুলা থেকে প্রতি বছর দিয়ে দেয় ইনশাল্লাহ, এবারও ব্যতিক্রম কিছু করবে না, এর মধ্যে থেকে কমন পেয়ে যাবা। 14টা দেওয়া হয়েছে। এখানে দেওয়া হয়েছে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, জীবে প্রেম করে যেই জন সেই জনই সবিছে ঈশ্বর।
পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকার রই, রাত্রে যদি সূর্য সুখে ঝরে অশ্রুধারা। সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। প্রাণ থাকিলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না। পথ পথিকের সৃষ্টি করে না, পথিকে পথের সৃষ্টি করে। তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন? দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য, দাও ফিরিয়ে অরণ্য, লাও এ নগর। মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়, গতি জীবন স্থিতিতে মৃত্যু। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। সো এই কয়েকটা পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। 11 নম্বর প্রশ্নে থাকবে হচ্ছে সংলাপ, ক্ষুদে গল্প। সংলাপ হচ্ছে যদি কেউ পড়ো এগুলা পড়তে পারো, তবে এখান থেকে সংলাপ পড়লে ভালো হয়, ক্ষুদে গল্প পড়ার দরকার নেই। ফেসবুকের সুফল কুফল নিয়ে, ফিলিস্তিনের সংকট বিষয় নিয়ে, খাদ্য সংকট বা আরো যে বিষয়গুলো আছে, জ্ঞান চর্চায় বিজ্ঞানের ভূমিকা নিয়ে, উচ্চ শিক্ষা স্তরে ভর্তির ক্ষেত্রে বিষয় নিয়ে বা বিষয় নির্বাচন নিয়ে, মাদকাসক্তির কুফলতার প্রতিকার বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, বই পড়ার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ, শব্দ দূষণের কুফল সম্পর্কে, গণতন্ত্রের উত্তরণ এবং সাম্প্রতিক বাংলাদেশের বিষয়ে, লাইব্রেরি প্রতিষ্ঠা নিয়ে, পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের করণীয় সম্পর্ক নিয়ে, যানজটের ভোগান্তি নিয়ে, খাদ্য ভেজালতার প্রতিকার নিয়ে। সেখান থেকে এই কয়েকটা পড়লে তুমি 100% কমন পেয়ে যাবে, একটা শিওর কমন পাবাই। ক্ষুদে গল্প আসো, ক্ষুদে গল্প যদি কেউ পড়ো তাহলে এগুলো পড়তে হবে। একজন শিকড় সন্ধানী উদ্যোক্তার কথা, স্মৃতিকাতরতা একজন ভিন্ন ধারার উদ্যোক্তা, বিপদে বন্ধুর পরিচয় বা অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু, সাম্প্রদায়িক সম্পত্তির মেলবন্ধন, মুক্তিযুদ্ধের দিনগুলো, ইচ্ছে থাকলে উপায় হয়, মানুষ মানুষের জন্য, স্বনির্ভরতার জন্য দেশি শিল্পের বিকাশ নেয়, স্বনির্ভরতার জন্য দেশি শিল্পের বিকাশ চায়। সো ক্ষুদে গল্প এগুলো পড়লেই হয়ে যাবে। এবার আসা হচ্ছে রচনা। রচনা হচ্ছে তোমাদের 5টা বিভাগ থেকে থাকে, যেমন নৈতিকতা, মূল্যবোধ, দেন হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি, জাতীয় চেতনা, দেন হচ্ছে শিল্প অর্থনীতি এবং সাম্প্রতিক বিষয়বলি। সো এখান থেকে হচ্ছে তোমার 5টা বিভাগই পড়ার দরকার নাই, যে কোনো 2টা বিভাগ থেকে রচনা পড়লে তুমি 100% কমন পাবা। সো তুমি এখান থেকে বিজ্ঞান ও প্রযুক্তি এবং নৈতিকতা মূল্যবোধ পড়তে পারো, বিজ্ঞান ও প্রযুক্তি জাতীয় চেতনা পড়তে পারো, বিজ্ঞান ও প্রযুক্তির সাথে শিল্প অর্থনীতি পড়তে পারো, বিজ্ঞান ও প্রযুক্তিটা রাখবাই। সো নৈতিকতা মূল্যবোধ থেকে দেওয়া হয়েছে অধ্যবসায়, শিষ্টাচার, স্বদেশপ্রেম, মাদকাসক্তি ও তরুণ সমাজ। বিজ্ঞান ও প্রযুক্তি থেকে দেওয়া হয়েছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান, কৃষিকাজে বিজ্ঞান, মানব কল্যাণে বিজ্ঞান, আধুনিক তথ্য প্রযুক্তি ও বর্তমান বাংলাদেশ, শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার। জাতীয় চেতনা থেকে দেওয়া হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মুক্তিযুদ্ধের চেতনা, নারী শিক্ষা ও জাতীয় উন্নয়ন, 21-এর চেতনা। দেন হচ্ছে শিল্প অর্থনীতি থেকে 2টা রচনা খুবই গুরুত্বপূর্ণ, যেমন বাংলাদেশের পোশাক শিল্প, পর্যটন শিল্প, এই 2টার মধ্যে একটা আসেই পরীক্ষায়। আর যদি হচ্ছে তোমার বোর্ডে, অর্থাৎ তুমি যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিচ্ছ, ধরো ঢাকা বোর্ডের আন্ডারে পরীক্ষা দিচ্ছ, ঢাকা বোর্ডে কোন রচনা আসছিল, বাংলাদেশের পোশাক শিল্প না পর্যটন শিল্প? যদি পোশাক শিল্প এসে থাকে তাহলে পর্যটন শিল্প পড়বা, আর যদি পর্যটন শিল্প এসে থাকে তাহলে পোশাক শিল্প পড়বা। শেষ। আরও একটা দেওয়া হয়েছে অর্থনৈতিক উন্নয়নে শিল্প উন্নয়নের ভূমিকা, সেখানে 3টা দেওয়া হয়েছে, একটু দেখো। সাম্প্রতিক বিষয়বলি থেকে পড়তে হবে সাম্প্রদায়িক সম্পত্তি ও বাংলাদেশ, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়ন, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, পরিবেশ দূষণতার প্রতিকার, শীতের সকাল, রূপসী বাংলাদেশ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি উন্নয়নের মূল অন্তরায়। সো এখান থেকে যেটা বললাম, যে কোনো 2টা বিভাগ থেকে রচনা পড়লে তুমি 100% কমন পাবাই। মানে একদম বন্দুকের গুলি মিস হইতে পারে, কিন্তু রচনা পাওয়া, কমন পাওয়া মিস হবে না। এর মধ্যে থেকে তুমি শিওর কমন পাবা। তবে তোমরা চেষ্টা করবা বিজ্ঞান ও প্রযুক্তি এইটা পড়ে পাশাপাশি আরও একটা পড়ার জন্য। বিজ্ঞান ও প্রযুক্তি থেকে রচনা অ্যান্সার করলে তুমি অনেক বড় করে লিখতে পারবা, অনেক পয়েন্ট দিতে পারবা। যেহেতু 20 মার্কের একটা ব্যাপার স্যাপার আছে, তোমাকে মিনিমাম 7 পাতা থেকে 9 পাতা লিখতেই হবে। সো বিজ্ঞান ও প্রযুক্তি অনেক সহজ হয়, এই জন্য বিজ্ঞান ও প্রযুক্তি উত্তর করবা আর কি। তারপরেও এক একজনের এক এক রকম হচ্ছে কি বলা যায়, পছন্দ থাকে, রুচি থাকে, তো যার যেটা ভালো লাগে ওইটা পড়তে পারো, ওইটা আনসার করতে পারো। হ্যাঁ, এই তো। আর আমরা হচ্ছে যে সাজেশনের কথা বললাম, আমরা 3-4 বছর হলো সাজেশনটা বের করে থাকি, বাংলা 2য় পত্রের। সো এইটা বললে তোমার নতুন করে কোনো বই টই কোনো কিছুই পড়া লাগবে না, শুধু আমাদের সাজেশনটা পড়লেই হয়ে যাবে। 1 থেকে 6 পর্যন্ত উত্তর, মানে 1 থেকে 7 পর্যন্ত উত্তর সহ লিখিত অংশ লেখার প্রত্যেকটা ফরম্যাট আছে। এই তো।
সো এই সাজেশন দিলে তুমি 100%ই কমন পাবে 1 থেকে 7 পর্যন্ত, এর মধ্যে কোনো ভুল নাই। তুমি হচ্ছে বিগত বছরের পাবলিক রিভিউ, দেন সাজেশন ডেমো এগুলা নিয়ে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। আর সাজেশনটা খুবই সুলভ মূল্যে দেওয়া হচ্ছে, মাত্র 100 টাকা হচ্ছে দিয়ে তুমি পারচেস করতে পারবা। এই যে এই নাম্বারে যোগাযোগ করলে তুমি পেয়ে যাবা সাজেশনগুলো। এই তো। সো এই ছিল তোমাদের আজকের ভিডিও বা এই ছিল তোমাদের আজকের ক্লাস। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আর এই সাজেশনটা পড়ো, এই সাজেশন ফলো করে পড়ো, তোমার আর কোনো টিচারের সাজেশনই ফলো করতে হবে না, কোনো কিছু করতে হবে না। এই সাজেশন পড়ে তুমি টেস্ট এবং ফাইনাল দুইটাই দিতে পারবা। এই তো। তো সবাই ভালো থাকো, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করে আজকের ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ।